যদি ওই দুনিয়াতে আল্লাহ ওই সুযোগ দেয় তাহলে অবশ্যই আমি আমার বাবা মার ভয়েসটা শুনতে চাই। আসলে আমি মাকে তো ভাই মা বলে ডাকতে পারিনি, মুখে তো বলি মা বাবা, বাট আমি এখান থেকে বসে ওখান থেকে ডাকবো মা একটু আমাকে এটা দিয়ে যাও, মা ওটা করো, বাবা আমাকে এটা করো, এই জিনিসগুলো আসলে আমার কখনো হয়নি বলা। আমার নানু একদিন আমার বাসায় আসে, তো আমি আমার নানুকে ইশারায় বলছিলাম যে বাহিরে বৃষ্টি পড়ছে, তো আমার নানু রিয়েলাইজ করলো যে আমি মুখে বলছি না। তখন আমার নানুর কাছে যেটা মনে হয়েছে যে আমার আব্বা আম্মু যেহেতু কথা বলতে পারে না, আমি ইশারা ভাষায় কথা বলি, তো আমাকে কথা বলা শেখানোর দরকার। তো নানুদের বাসায় আমাকে নিয়ে যায়, ওখানেই প্রথমত আমি মুখে কথা বলাটা শিখি। আমি আসলে বাংলা ইশারা ভাষা দোভাষী একজন, ইশারা ভাষা নিয়ে কাজ করছি। আমার বাবা ও মা একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী। ওই চিন্তা থেকেই আমার আসলে এই সাইন ল্যাঙ্গুয়েজ দোভাষী পেশাটায় আসা। আপনারা দেখতে পারবেন যে অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে বা টেলিভিশনে যে বক্সের নিচে ছোট করে হাতের ইশারায় যে কথাগুলো বোঝানো হয় সেটাকে আসলে দোভাষী বলা হয়, বাংলা ইশারা ভাষার দোভাষী। আমার আসলে এরকম কখনো মনে হয় নাই যে আমার আব্বা আম্মু কথা বলতে পারে না। দেখা গিয়েছে জন্মের পর ইশারা ভাষাতেই আমাকে কথাগুলো বুঝাতো। তো আমার কাছে মনে হয়েছে যে আমার মাতৃভাষা হচ্ছে ইশারা ভাষা। আমার আব্বু হচ্ছে অলিম্পিকে গোল্ড মেডেল নিয়ে আসে জাপান থেকে। আমার আব্বুর কাছ থেকেই আমি বাংলা ইশারা ভাষাটা আসলে রপ্ত করি। আমার আম্মু হচ্ছে ময়মনসিংহে একজন খেলোয়াড় ছিলেন আমার আম্মু। তো আমার বাবা মা যেহেতু স্কুলে বধুর স্কুলেই পড়াশোনা করেছে, ওনারা স্কুল থেকে ইশারা ভাষাটা শিখেছে। আমি আমার বাবা মার কাছ থেকে প্রথমত কথা বলা শিখেছি। যখন আমি ছোট ছিলাম আমি আব্বু আম্মুর সাথে যখন কথা বলতাম সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতাম। আমি যখন স্কুলে পড়াশোনা করি তখন আমি বাংলা ভাষায় মুখে কথা বলি। আমার কাছে যেটা তখন মনে হলো যে বাসায় যখন ঢুকছি তখন আমি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছি, আর যখন আমি বাসার বাইরে যাচ্ছি তখন আমি আপনার মুখেই কথা বলছি। আবার আমার ফ্রেন্ডরাও যখন আমার বাসায় আসে আড্ডা দিচ্ছি, আমরা একসাথে মুখে কথা বলছি। আমার মা বাবা যখন আসছে ওনাদেরকেও আমি ইশারা ভাষায় বুঝিয়ে দিচ্ছি যে আমার ফ্রেন্ডরা কি বলছে, দুই ভাষাতেই আমি কথা বলছি তখন একসাথে। ইশারা ভাষায় কিন্তু আসলে সব কথা প্রকাশ করা যায় না ওইভাবে। এমনও হয়েছে দেখা যাচ্ছে যে আমি হয়তো অসুস্থ ফিল করছি, আমার বাবা মাকে ডাকতে পারছি না, ওই সময়গুলো একটু তো কষ্ট হয়। স্কুলে যদি খুব দরকার হতো আমার খালা হেল্প করতে, স্কুলে যেয়ে কথা বলতো আমার বাবা মার হয়ে। অবশ্যই অনেক কিছু বলতে ইচ্ছা করে বাবা মাকে। প্রথমত তো আমি আমার বাবা মাকে অনেক বেশি ফিল করি, আমার বাবা মাকে অনেক বেশি ভালোবাসি, চেষ্টা করি সবসময় ওনারা কি চায় ফিল আপ করার চেষ্টা করি। ওটা হয়তো সবসময় মনে হয় যে ফিল আপ করতে পারছি কি পারছি না, প্রকাশ করা হয় না ওইভাবে। আসলে আমি কখনোই চাকরির জন্য বাংলা ইশারা ভাষাটা শিখি নাই, এটা তো জন্মের পর থেকে আমি রপ্ত করেছি আমার বাবা মার কাছ থেকেই। কখনো আমার চিন্তা হয়ও নাই যে আমি বাংলা ইশারা ভাষা নিয়ে কাজ করব। এতদূর পর্যন্ত আলহামদুলিল্লাহ এসেছি। মাঝে মাঝে খুব কষ্ট হতো, যখন একটু বড় হলাম তখন নিজে নিজে খুব কান্না করতাম যে আমি আমার বাবা মার সাথে কেন কথা বলতে পারছি না। কিন্তু আমি আমার ছোট ভাই খুব ক্লোজ, তো দেখা গিয়েছে বাবা মার সাথে যে জিনিসগুলো আমরা শেয়ার করতে পারছি না, আমরা ভাই বোন নিজেরা তখন চেষ্টা করতাম সলভ করার জন্য। আমার ফ্যামিলিতে শুধু যে আমার আব্বা আম্মু যে শ্রবণ ও বাক প্রতিবন্ধী তা না, আমার হচ্ছে ফুপু ছিলেন, মারা গিয়েছেন, উনিও শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিলেন। আমার ফ্যামিলিতে আরো কয়েকজন রয়েছে প্রতিবন্ধী। তো আমাদের ফ্যামিলিটা এটাকে কখনো চিন্তা করেন এই জিনিসটা আলাদা কিছু। যখন আমাদের বাসায় আসে ওনারা ওনাদের মতো করে কথা বলে ইশারা ভাষায়। সবচেয়ে বেশি খারাপ লেগেছিল যখন আমার বিয়ে হয়, আব্বু আম্মু তখন সামনে ছিল না, ওনাদের হয়তো কষ্টের কথাটা হয়তো প্রকাশ করতে পারছিল না, আমার কাছেও খারাপ লাগছিল, বলতে পারছিলাম না। অনেকক্ষণ পর আমার আব্বু আসে, এসে আমাকে জড়ায় ধরে, না আব্বু আম্মু দুইজনই আসে। ওই মুহূর্তটা আমার খুব খারাপ লাগছিল। একটা ইচ্ছা অবশ্যই আছে যে এখন হয়তো আব্বু আম্মুর ভয়েস শুনতে পাচ্ছি না, শব্দটা এই দুনিয়াতে, তো হয়তো পরকাল মৃত্যুর পরে যদি থাকে অবশ্যই আমার আব্বু আম্মুর মুখের কথা হয়তো আমি শুনতে পারবো। আব্বুকে প্রশ্ন করেছি আব্বু আম্মুর প্রথম পরিচয়টা কিভাবে হয়। আব্বু বলছে যে চট্টগ্রামে একটা স্পোর্টসের খেলার আয়োজন হয়, সেখানে আব্বু এবং আম্মু খেলতে আসে বধুর স্কুলের মাধ্যমে, সেখানে ওনাদের প্রথম দেখা হয়। আমার ফুপু হচ্ছে ঘটকালি করে বিয়ের, আমার নানার সাথে কথা বলে আব্বু আম্মুর বিয়ের আয়োজন করে। আব্বু বলছে যে ময়মনসিংহে আমার ফুপু ছিল, আমার নানার সাথে ফুপুর ভালো পরিচয় ছিল, পরিচয় থাকার কারণে আমার নানাকে আমার ফুপু বিয়ের প্রপোজালটা দেয়, তো এভাবেই বিয়েটা হয়ে যায়। আমি কিন্তু ছোট থেকে পড়াশোনা যখন করতাম, আমার মুখে যখন কথা বলতাম, পড়া কিন্তু মুখে বললে আমার মুখস্থ হতো না, যে কোনো পড়া আমি ইশারার মাধ্যমে মুখস্থ করেছি। আম্মু বলছে যখন ছোট ছিলাম আমি, তো আম্মু যেহেতু কানে শুনতে পারে না, তো রান্নার কাজটা যখন করতো আম্মু ভয় পেত খাট থেকে পড়ে যায় কিনা, তো তখন ওই ক্ষেত্রে আমার খালা ছিল, বড় খালা ছিল, তো উনি বড় খালার কাছে আমাকে রেখে উনি রান্না টান্না করতো, সব কাজে সাহায্য করতো তখন।